দর্শক পান্থপথে আছেন সহকর্মী আদ্দিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এখন কি পরিস্থিতি ওই এলাকার? শুরুতেই বলতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের ঠিক যে প্রবেশ মুখ রয়েছে, সেই প্রবেশ মুখে এখান থেকে আমরা দেখছি যে ভেতরের পরিস্থিতিটা খুবই, আপনারা চিত্রতেও দেখেছেন, ছবিতেও দেখেছেন, নিউজে কিছুক্ষণ আগেই এখানকার পরিস্থিতিটা ঠিক এরকমই, যেটা মানে গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এই জায়গাটাতে সেরকম কোনো পরিস্থিতি ছিল তা এখন আর পুনরাবৃত্তি হচ্ছে না। এবং ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে আশপাশের সবগুলো এলাকায় রীতিমতো তারা তাদের অবস্থান যে কর্মসূচি ছিল, গতকালকে যে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে তারা সেই অবস্থান কর্মসূচি নিয়েছে। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু কর্মসূচি গত কয়েকদিন ধরেই চলছে এবং এই কর্মসূচির সূত্র ধরেই তারা রেজিস্ট্যান্স উইক অর্থাৎ প্রতিরোধ সপ্তাহ করছে এবং সেই সপ্তাহের যে এর মধ্যেই তারা গতকাল রাতে একটা কর্মসূচি দেয় যে আজকে সারা বাংলাদেশেই একরকম অবস্থান কর্মসূচি করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32 নম্বরের সড়কের আশপাশে ছাত্র জনতা এবং মা বোন অনেকেই এসছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা লেন চালু রয়েছে, সড়কে যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য ছাত্ররা আবার সেই ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটাও পরিচালনা করছে। সব মিলিয়ে তারা শুধু একটা কথাই বারবার ফোকাস করছে যে 15ই আগস্টের দিনকে ঘিরে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় এই শহরে এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়টা তারা কোনো না কোনোভাবে নিশ্চিত করতে চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় তাদের সেই সতর্ক অবস্থান আমরা সেটা দেখেছি। আমরা এখানে বারবারই তাদের এখানে স্লোগান করতে শিক্ষার্থীদেরকে দেখেছি। আমরা দেখেছি যে এখানে সব বয়সী মানুষ এখানে অবস্থান করছে। এই অবস্থান কর্মসূচি যে কেবল তাদের এই ধানমন্ডি 32 নম্বরে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা দেখেছি যে ধানমন্ডি 32 ছেড়েও এর বাইরেও তারা মূলত এই পাশে আপনার ধানমন্ডি 27 পর্যন্ত এবং ওইদিকে কলাবাগান পর্যন্ত এবং আরেক পাশে রয়েছে পান্থপথ পর্যন্ত, সেই দিকটাতেও রয়েছে। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে ধানমন্ডি লেকের ভিতরেও তাদের বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি রয়েছে, যেন কোনো অবস্থাতেই কেউ কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, অপ্রীতিকর ঘটনা করতে না পারে। সেজন্য এই আমরা ছাত্রদেরকেই দেখছি যে সেই জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো রকমের কোনো তথ্য যখনই তাদের কাছে আসছে তারা তাদের জায়গা থেকে সে বিষয়টা নিশ্চিত করছে যেন সেখানে যাওয়া হয় এবং তাদের যে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ সেই জায়গাতেও তারা সতর্কভাবে তাদের এই কার্যক্রমটা পরিচালনা করছে। আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 নম্বরের ওই পাশটাতে অর্থাৎ পেছন পাশটাতেও আমরা দেখতে পেয়েছি ছাত্র এবং জনতার অবস্থান। সব মিলিয়ে বলা যায় যে এই এলাকাটা এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত, কিছুটা থমথমে পরিস্থিতি। তার মধ্যে দিয়েও এই ছাত্র জনতার যে অবস্থান তাতে করে তারা জানান দিচ্ছে যে তাদের যে 4 দফা দাবি, তারা বলছেন যে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সেটা করতে হবে। একই সঙ্গে যারা সংখ্যালঘু সহ সাধারণ যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে তাদেরও বিচারের আওতায় আনা হবে, এমন 4টা দাবি নিয়ে তারা রাজপথে আছেন এবং তারা বলছেন যে রাজপথ তারা ছাড়বেন না, রাজপথে তাদের অবস্থান থাকবে। চিন্থিয়া।